স্বাধীনতা দিবসের প্রাক্কালে ১০০ ফুট জাতীয় পতাকা নিয়ে এবিভিপির বর্ণাঢ্য শোভাযাত্রা দুর্গাপুরে। স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশপ্রেম, জাতীয় ঐক্য এবং তিরঙ্গার মর্যাদার বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ১০০ ফুট দীর্ঘ জাতীয় পতাকা নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবিভিপি। বৃহস্পতিবার দুর্গাপুরের মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রার সূচনা হয়। সেখান থেকে দেশাত্মবোধক গান, জাতীয়তাবাদী স্লোগান এবং হাতে জাতীয় পতাকা নিয়ে শতাধিক ছাত্রছাত্রী ও সংগঠনের সদস্যরা সিটি সেন্টার পর্যন্ত পদযাত্রা করেন। শোভাযাত্রাকে ঘিরে এলাকা জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। রাস্তার দুধারে দাঁড়িয়ে বহু মানুষ এই ব্যতিক্রমী উদ্যোগ উপভোগ করেন এবং অংশগ্রহণকারীদের উৎসাহিত করেন। বিভিন্ন বয়সের ছাত্রছাত্রী ও সংগঠনের কর্মীরা এই কর্মসূচিতে অংশ নিয়ে স্বাধীনতার চেতনা, জাতীয় সংহতি এবং দেশের প্রতি দায়বদ্ধতার বার্তা সকলের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আসন্ন স্বাধীনতা দিবস উপলক্ষে কেন্দ্র সরকারের হর ঘর তিরঙ্গা কর্মসূচিকে সফল করাই এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। দেশের প্রতিটি বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দেশপ্রেম, জাতীয় গৌরব এবং স্বাধীনতার মূল্যবোধকে আরও সুদৃঢ় করে তোলার লক্ষ্যে এই শোভাযাত্রার আয়োজন করা হয়েছে বলে সংগঠনের প্রতিনিধিরা জানান। এখানে বলতে গেলে আমাদের দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ, মাইকেল মধুসূদন কলেজ, আরও বাকি যত সব দুর্গাপুরের কলেজ আছে, স্কুল আছে, শুধুমাত্র কলেজ নয়, স্কুলের ছাত্রছাত্রীরাও এখানের মধ্যে অংশগ্রহণ করেছে। তো এই পদযাত্রার দ্বারা এই যে হর ঘর তিরঙ্গার কথাটা যে কিশোর ভাই বললো, তো সেটার দ্বারা আমরা এক একটা করে ছোট ছোট ইনিশিয়েটিভ নিয়ে পদক্ষেপ নিয়ে এগিয়ে যাচ্ছি, যাতে বাকি যারা ইউথ জেনারেশন আছে তাদের কাছে যেন একটা বার্তা যায়, যেহেতু সবাই আজকাল সোশ্যাল মিডিয়াতে বেশি ইনফ্লুয়েন্স হয়ে আছে। তাছাড়াও এই পদযাত্রার থ্রুতে যাতে এটা ওরা বুঝতে পারে যে আমাদের দেশে স্বাধীন হয়েছে, সেই জিনিসগুলো যেন আগামীকালও আরো বজায় থেকে যায়। এই কার্যক্রমটা ওই জন্যই না, যাতে আরো ইউথ জেনারেশনের ইন্সপায়ার হয়। আমার নাম স্নেহা দত্ত, আমি জেলার খ্যাতি প্রমোট ইউপির। না, আমরা আপনাদেরকে আগে জানাতে চাই কি আমরা একটা অরাজনৈতিক ছাত্র সংগঠন। আমরা কোনো পলিটিক্যাল পার্টির সাথে আমাদের ফ্যাসিলিটেড নয়। প্রথম কথা, আইডিওলজি আমাদের সেম হতে পারে, কিন্তু আমরা কোনো পলিটিক্যাল পার্টির আমরা ছাত্র সংগঠন নই। আজকে আপনারা দেখলেন যে আমাদের বন্দে মাতরমে 150 বছর পূরণ হলো, তো তার উপলক্ষে শুধুমাত্র আপনারা দেখতে পেলেন কি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদই সেইটাকে নিয়ে আমরা সেলিব্রেট করছি, বা আমরা সেটা নিয়ে কোনো প্রোগ্রাম নামিয়েছি, বা যারা অন্য যেই ছাত্র সংগঠনগুলো যেগুলো দাবি করে কি তারা নাকি বাঙালি কালচার নিয়ে ভালোবাসে বাঙালিদের, কিন্তু তাদেরকে এখানে আমরা দেখতে পাচ্ছি না। তো তারা কোথায়? শুধু আমরা বিদ্যার্থী পরিষদই 150তম যেটা আমাদের বছর পূরণ হলো, তাদের শুধু অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদই মাঠে নেমেছে, সেইটা ভালো করে আমরা সেলিব্রেট করছি, ভালো করে অর্গানাইজ করছি প্রোগ্রাম। আর আমরা প্রোগ্রাম অল বাঙাল জুড়ে কি আমরা পুরো ভারতবর্ষ জুড়ে আমরা প্রোগ্রাম করছি। না, আমাদের এই সংগঠন ছাত্র ছাত্রীদের বাইরেও আমরা কাজ করি বিভিন্ন জায়গায়। এই আপনারা দেখবেন আসামে যে ফ্লাডটা এসছে, সেইখানে আমাদের এবিপি টিম পুরো গ্রাউন্ড লেভেল থেকে কাজ করে যাচ্ছে, সবাই মানুষের কাছে পৌঁছানো, তাদেরকে মেডিকেল সার্ভিস থেকে তাদেরকে যা কিছু দরকার তাদের পাশে দাঁড়াচ্ছে। আমি বললাম যেই ছাত্র সংগঠনগুলো, যে আলাদা ছাত্র সংগঠনগুলো দাবি করে কি তারা নাকিও পুরো বাঙালি কালচার নিয়ে চলে, বাঙালি ইভেন্ট নিয়ে চলে, তো আমি তাদেরকে তো কিন্তু দেখতে পাচ্ছি না। যেরকম টিএমসিপি, এসএফআই হলো, এগুলো সংগঠনকে তো আমি দেখতে পাচ্ছি না। আমার নাম নিখিল রায়, আমি দুর্গাপুর কনভেনার পদে আছি। আমাদের এই পদযাত্রা সাধারণত আমাদের যেহেতু কেন্দ্র সরকার থেকে বলা আছে হর ঘর তিরঙ্গা যে প্রোগ্রামটা হচ্ছে, প্রত্যেকটা স্কুল, কলেজ, যে সমস্ত শিক্ষা প্রাঙ্গণগুলি রয়েছে তা নয়, শুধুমাত্র পাড়া সকলেই এই হর ঘর তিরঙ্গা প্রোগ্রামটা করছে। তো আমাদের এবিভিপি, যেটা হচ্ছে বিশ্বের সবথেকে বড় ছাত্র সংগঠন, আমাদের দুর্গাপুর ইউনিট থেকে আমাদের আজকে এবিভিপি যে সমস্ত কার্যকর্তা রয়েছে তাদের উদ্যোগে আমাদের এই 100 মিটার ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে যে পদযাত্রা সেটা আয়োজন করা হয়েছে। এবং আজকের এই পদযাত্রায় শুধুমাত্র স্কুল স্টুডেন্ট মানে নয়, অনেক সামাজিক কাজে যারা যুক্ত রয়েছে, দেশপ্রেমী যারা,
যারা আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যেতে হয়, যারা আমাদের ভারতকে এগিয়ে নিয়ে যেতে হয়, সে সমস্ত কিছু ব্যক্তিত্ব আজকে আমাদের এই পদযাত্রায় যুক্ত হয়েছে। এবং এটা শুধুমাত্র পদযাত্রাই নয়, আজকের আমাদের এই যে এবিপি থেকে ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে যে র্যালিটা বার করা হলো, এটা সমাজের কাছে একটা বার্তা দেয় যে আমাদের দেশ সর্বোপরি, দেশ সর্বপ্রথম, তারপরে আমরা বাকি যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেগুলো তো পরবর্তীকালে, কিন্তু সর্বপ্রথম আমাদের দেশ থাকবে, দেশের ঐক্যবদ্ধ, দেশের যে মহানতা এটা সবসময় বজায় থাকবে, এই একটা বার্তা দেওয়া সমাজের মধ্যে। এবং আমাদের যে ছাত্ররা রয়েছে, এই রিসেন্ট যে সিজেপি আন্দোলন যেটা হয়েছিল, যেটা ডিপ স্টেটের একটা গভীর চক্রান্ত, তারা কি করছিল, তারা ষড়যন্ত্র করেছিল যে আমাদের দেশকে তারা বিভক্ত করতে চায়। এবং আপনারা দেখেছেন হয়তো, যদি কিছু তথ্য আপনারা যদি মিলিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন তাদের যে সমস্ত ফান্ডিং সেগুলো সব দেশ বিরোধী যারা রয়েছে, যে সমস্ত দেশগুলো রয়েছে যেরকম ইউএস, ইরান যারা রয়েছে, তারা কিন্তু ওদেরকে ফান্ডিং করছে। অর্থাৎ এইখানে দেশের ভেতরেই আমাদের কিছু শত্রু রয়েছে। তো তাদের ক্ষেত্রে আমাদের একটা মানে বলতে পারেন একটা আমাদের সোজাসুজি একটা চ্যালেঞ্জ, যে তোমরা যতই চেষ্টা করে নাও কেন, যতই তোমরা চক্রান্ত করো না কেন, দেশ কোনোদিন ভাঙবে না, দেশ সবসময় ঐক্যবদ্ধ থাকবে, দেশের অখণ্ডতা বজায় থাকবে। এবং আমাদের দেশপ্রেমী যে ভারতবাসীরা রয়েছে তারা সবসময় একসাথে মিলে রয়েছে, এটাই আমাদের বার্তা। আপনার নাম? আমার নাম কিশোর কুমার দাস, আমি এবিপি ডিস্ট্রিক্ট সেক্রেটারি।